আল্লাহর কাছে আমরা যেন সব সময়ের জন্য ভালো কামনা, ভালো জিনিস চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া ইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াذকুরুল্লাহ কাসীরান। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال النبي صلى الله تعالى عليه وسلم ثلاثة لا يهنأ لصاحبها عيش الحقد والحسد وسوء الخلق. সম্মানিত জুমার মুসল্লিগণ, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তারিফ, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। শুধু রাব্বুল আলামিনের জন্য আমরা একটা এমন শব্দ বলি যার দ্বারাতে সারা পৃথিবী মানুষ যদি একটা শব্দ বলে তা আল্লাহ তাআলার প্রশংসা আমরা করে শেষ করতে পারবো, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী, দয়ার কান্ডারি, দয়ার ভান্ডার, আখির নাম তাজদার মদিনী আহমদ মুস্তাফা তিনার প্রতি সহস্র দুরূদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো, যেটা হচ্ছে মানুষের আসল একটা বেমানি, যেটা হচ্ছে হিংসা। এই সম্পর্কে আমি কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ আমার মাজমুনকে ইতি করব। আর আশা করি আপনাদের আমি পরিচিত, আপনারা আমাকে সবাই চিনেন, আপনাদের এখানে অনেক দিন আমি বসবাস করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত এবং যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ 10-15 মিনিটের মধ্যেই আমার মাজমুনটাকে ইনশাআল্লাহ তুলে ধরব। মাননীয় মুসলিম সমাজ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য, আশা নিয়ে, যে আমরা যে আজকে জুমার নামাজ পড়তে এসেছি, যে কোনো কৃষি কাজ করি, যে কোনো কাজ করি, যেই কাজ করি, একটা আশা উদ্দেশ্য যদি না থাকে তো কাজটা সাকসেস হবে না, কাজটা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য যে আমরা যেন আল্লাহর গোলাম দাস হয়ে আল্লাহর ইবাদত করি।
মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন, মানে যার অন্তরে যার ভিতরে তিনখান জিনিস রয়েছে। মহানবী বিশ্বনবী বললেন, লা ইয়াহনাউ লিসাহিবিহা আইশু। প্রিয় মুসল্লিগণ, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই কথা কিন্তু একদম জটিলতা কথা, একদম সত্য কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে যার যেই কোনো মানুষের ভিতরে তিনটি জিনিস আছে সেই লোকটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহনাউ লিসাহিবিহা আইসুন, এই লোকটি কোনোদিন সুখ পাবে না, তার জীবনটা সফল হবে না, তার জীবনটা প্রফুল্ল হবে না। সেই অসুখী, সেই টেনশন, সে পরিশানে থাকবে, সে বিভ্রান্ততে পড়ে থাকবে। সেই লোকটি তিনটি জিনিস হচ্ছে যে সেই শান্তি পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হিকদ, মানে আপনার অন্তরে যদি শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, এই লোকটি নবীজি বলেছেন শান্তি পাবে না। ওয়াল হাসাদ, আর যার ভিতরে যার অন্তরে হিংসা থাকবে, এই লোকটিও পৃথিবীতে সুখে শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, ওয়াসুল খুলুকি, আর যে ব্যক্তি চরিত্রহীন, যার চরিত্র ভালো নয়, ব্যাড চরিত্র, খারাপ চরিত্র, এই লোকটিও পৃথিবীতে শান্তি পাবে না। তো মাননীয় মুসলিম সমাজ, এই তিনখান জিনিস কিন্তু আমাদের ভিতরে একদম আর গৌরবে আছে। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে কোনো নিয়ামত কিছু যদি দান করে, তারপরে আমরা হিংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর নবী, ইউন্নাসি আফদাহু। যখন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে পৃথিবীতে দামি লোককে, সবথেকে ভালো লোককে, নবীকে যখন এই কথাটা বললেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারে, তোমরা শুনে নাও, কুল্লু মাহমুমিল কলবি সাদুকিল লিসান। নবীজি বললেন, এই লোকটা হলো সবচাইতে ভালো, যার অন্তরে কুল্লু মাহমুমিল কলবি ভরা আছে, সাদুকিল লিসান। যে সাহাবারা বললেন, আল্লাহ নবী গো, সাদুকিল লিসান তো বুঝতে পারলাম, সাদুকিল লিসান বলা হয় যে ব্যক্তি সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, একে তো সাদুকিল লিসান বলা হয়। কুল্লু মাহমুমিল কলবি, এই কথাটার অর্থটা বুঝতে পারলাম না। রাসূল বললেন, ও আমার সাহাবারে, কুল্লু মাহমুমিল কলবি কাকে বলা হয়? নবীজি বললেন, ওয়াত্তাকিউন নাকিউ লা ইসমা ফীহি ওয়ালা বাকিয়া ওয়ালা কিল্লা ওয়ালা হাসাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাহমুমিল কলবির অর্থ হলো ওয়াত্তাকিউন নাকিউ। ও আমার সাহাবারে, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকিউন নাকিউ, পাক পবিত্র হয়ে থাকো, পরিষ্কার হয়ে থাকো। তারপরে নবীজি বললেন, ওয়ালা ইসমা ফীহি, তোমাদের মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, কোনো যেন ভুল না থাকে, এই কথা নবীজি বললেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা বাকিয়া, কোনো যদি কমজোর লোক থাকে, কোনো লোকের দুর্বল লোক থাকে, তার প্রতি তোমরা জুলুম করবে না, তার উপরে অত্যাচার করবে না। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা বাকিয়া ওয়ালা কিল্লা, আর যদি সরকারি কোনো জিনিস কাউকে দেওয়া হয়, সেই জিনিসটার উপরে তোমরা আমানতে থাকবা, ওয়ালা কিল্লা, আর খিয়ানতকারী হবে না, খিয়ানত করবে না, আমানতের খিয়ানত করবে না। তারপরে নবীজি বললেন, ওয়ালা হাসাদা, আর তোমরা, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে কিছু দান করে,
ডালবো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি এতখানি দাম দিলেন যে এই লোকটির অন্তরে যদি এইরকম যদি ফলাফল থাকে, এইরকম যদি কাজ করে, সেই লোকটি হলো সবচাইতে দামি লোক। মহানবী বিশ্বনবী একটা এরকম মজলিসে বসে আছেন, আর বসে থাকতে থাকতে রব্বুল আলামিনের নবী সরওয়ারে তো কায়নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারে, আজকে তোমাদের সামনে এমন একটা বিশিষ্ট ব্যক্তি আসবে, এমন একটা লোক আসবে, সেই লোকটি হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বললো, সাহাবারা ইন্তজারে বসে আছেন, অপেক্ষা করছে যে এমন কে লোক আছে যে আসবে। এই দেখতে দেখতে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসে পৌঁছে গিয়েছেন, তখন সাহাবারা বললেন যে এটাই নাকি জান্নাতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, এই সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি। এবং তিনটা মিটিংয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে একটা লোক আসবে, যেটি লোক হচ্ছে জান্নাতি জান্নাতি। দ্বিতীয় দিন ওই সাদ বিন আবি ওয়াক্কাস আসলেন। তারপরে তৃতীয় মিটিংয়ে তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে একজন এমন লোক আসবে, সেই লোকটি হবে জান্নাতি। সেদিনও সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীর মনে কিন্তু রাষ্ট্র হলো, রিস্ক হলো, হিংসা নয়, হাসাদ নয়। ও পারছে তো আমি কেন পারবো না? ও জান্নাতি হলো তো আমি কেন জান্নাতি হব না? হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে তার বাড়িতে যে বলছেন, সাহাবীটির নাম হলো হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস। এই সাহাবী যে তার বন্ধুকে বলছে, বন্ধুরে, আমি আপনার বাড়িতে 3টা দিন রাত কাটাবো, কেননা আমার ফ্যামিলির সাথে আমার বাবার সাথে কোনো ঘটনা ঘটে গিয়েছে। আমার বাবার কাছে আমি যাব না, এই কারণে আপনার বাড়িতে আমি থাকবো 3টি রাত। উদ্দেশ্য কিন্তু অন্যরকম। এই সাহাবী যখন বললেন, সাহাবী বললেন, হ্যাঁ তুমি থাকো আমার বাড়িতে, কোনো ব্যাপার নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য গেলেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস কি এমন আমল করছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জান্নাতি ঘোষণা করে দিলেন। আমি তার আমলগুলোকে দেখব রাত্রে। এই কারণে তার বাড়িতে 3 দিন থাকলেন। তারপরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে বলছেন, হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস, বন্ধুরে, আপনার বাড়িতে আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন থাকলাম। 3 দিন থাকার পরে কিন্তু ফালাম আরাকা তামাল আমালান কাসীরা। বন্ধু, আমি যেটা মনে করে থাকলাম, সেই নিয়তে আমি থাকলাম, কিন্তু আমার নিয়তটা পূরণ হলো না। যেইরকম আপনি ইবাদত করেন, যেরকম সাধারণ মানুষ নামাজ পড়ে, যেইরকম মানুষ কোরআন তেলাওয়াত করে, বিছানায় উঠে বসে যেইরকম আল্লাহকে ডাকে, এইরকমই তো আপনি ডাকলেন। আর নবীজি আপনাকে এত বড় ঘোষণা করে দিলেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি জান্নাতি। কি এমন আমল করেছেন? আপনার আমলে তো আমি সন্তুষ্ট হলাম না। আমি কিন্তু আমার বাড়িতে কোনো টচ্ছল হয়নি, আমার বাড়িতে কোনো বিবাদ হয়নি, কিন্তু পরীক্ষা করার জন্য আপনার বাড়িতে আমি এসেছি যে আপনার আমলগুলো, বিশিষ্ট আমলগুলো দেখার জন্য, কিন্তু আপনার আমলগুলো আমি দেখতে পেলাম না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু বটে কি, আমি তো কোনো আমল করি না, আমার আমলগুলো অত ভালো, বেশি বেশি করে আমল করতে পারিনি, কিন্তু বন্ধুরে, আমি এমন আমল করি, 3টি আমল শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের এই ঘটনাটা যখন সেই সাহাবারা জানতে পারলেন, হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আপনার ঘটনাটা আপনি বলে বলেন, কি আমল করার জন্য আপনাকে এত বড় দরজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা জিদু ফি নাফসি সুরান মিনাল মুসলিমিনা বুশা ওয়ালা
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুরে লা আজিদু ফি নাফসি সুআন মিনাল মুসলিমিন গুসা, আমার অন্তরে আমার দিলে কোনো কিনা কাবার নাই, কোনো হিংসা হাসাদ নাই, যে কোনো মুসলমানকে কোনো আল্লাহ তাআলা যদি কোনো নিয়ামত দিয়েছে কোনো মানুষের উপরে আমি কোনোদিন হিংসা করিনি। এক নম্বর কথা, ওয়ালা হাসিদু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন সাত যখন এই কথাগুলো যখন এক করে বললো যে আমার কোনো হিংসা নাই, আমি কোনো মানুষের নিয়ামতের উপরে হিংসা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো কিছু দান করেছে, তার বাড়ি গাড়ি মাস্টার ডাক্তার হয়েছে, লোকটি মরে যায়, এই লোকটার বেটাটা যদি মরে যায় তাহলে তার কিন্তু ক্ষতি হয়ে যাবে, এইরকম মনে আমি কোনোদিন হিংসা রাখিনি, আমার মনে কোনো হিংসা নাই। এই কথা যখন বললেন, আর এই কথা বললেন বন্ধুরে যে আমি মানুষের উপরে কোনোদিন জুলুম করিনি, মানুষের উপরে অত্যাচার করিনি। এই কথা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মানুষ যদি কোনো ভুল করে দেয় তার উপরে আমি কোনোদিন জুলুম করিনি। এই কথাগুলো বলার পরে সেই হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, তোমার আমলগুলো সব চাইতে দামি, কেননা তুমি তিনটা আমল এত করেছো যে আমলগুলোর কারণে রব্বুল আলামিন তোমার জন্য সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য নবীজি তোমাকে ঘোষণা করে দিয়েছেন জান্নাতি জান্নাতি। তো হিংসা হচ্ছে মারাত্মক বেমারি, যেই রকম ক্যান্সার হতে গেলে সারা শরীর আপনার শেষ হয়ে যাবে। তো হিংসা যদি মানুষের মনে থাকে, হিংসা যদি থাকে, তাহলে এই মানুষটি কোনোদিন শান্তি পাবে না। তাই নবীজি বললেন লা ইয়াজতামিআনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো জিনিস যদি মানুষের অন্তরে থাকে, হিংসা এবং একটা হলো হিংসা যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিংসা যদি থাকে তাহলে তোমার কাছে ঈমান থাকবে না, আর ঈমান যদি থাকে তাহলে তোমার কাছে হিংসা থাকবে না। তাহলে যেই মানুষটির অন্তরে হিংসা আছে ওই মানুষটির কাছে কোনোদিন ঈমান থাকতে পারে না। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এই একদিন নয়, দুই দিন নয়, হযরত মুসা আলাইহিস সালাম তিন দিন সে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, বৃষ্টি হয় না, পানি হয় না। এই পানির জন্য হযরত মুসা আলাইহিস সালাম তিন দিন দোয়া করলেন, দোয়া করে যাচ্ছেন কিন্তু দোয়া হয় না, কবুল হয় না, রব্বুল আলামিন বৃষ্টি দেন না। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বললেন, মুসা শুনে নাও তোমার জামাতে তোমার দলে একজন গীবত করনে वाला, চুগলখোর চুগলি করনে वाला বসে আছে, দু মুখ वाला বসে আছে। এই যতক্ষণ পর্যন্ত এই তোমার জামাতে এই লোকটি তওবা ইস্তিগফার না করবে ততক্ষণ পর্যন্ত আমি পানি বর্ষণ করব না। রব্বুল আলামিন যখন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার জামাতের লোকেরা, কে এমন আছো তওবা করো, ইস্তিগফার করো। যখনই সবাই তওবা করলো, কিন্তু লোকটি চুগলখড়ি একের কথা লাগে, এই গ্রামের কথা এই গ্রামে, এই করে লোকটি যখন চুগলখড়ি, রব্বুল আলামিন বললেন, মুসা তোমার দোয়া গ্রহণ করব না, তোমার কথাকে আমি কবুল করব না, কেননা তোমার জামাতে এমন একটি লোক আছে, তোমার দলে এই লোকটি আছে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়া কবুল করব না। যখন সেই লোকগুলো যখন তওবা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তুমি মার্জনা করো, তুমি ক্ষমা করে দাও, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি রহিম, হে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, তোমার কাছে আমরা ক্ষমা প্রাপ্ত চাইলাম, তোমার কাছে মার্জনা চাইলাম, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যখন ওই চুগলখোর লোকটি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, রব্বুল আলামিন মাফ করলেন, তারপরে পানি দিলেন। এই লোকটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই লোকগুলো যখন দুনিয়াতে এক বন্ধু দুটা বন্ধুকে কি করলো, একটা চুগলখোর লোক
দুটা মুখ একে একরকম হবে একরকম, এই কথা বলে দিল। এই লোকটি মারা গেল। মারা যাওয়ার কিন্তু দুনিয়াতে মাফি মাংলো না। তো নবীজি বললেন সেনা থেকে একজন চুগলখোর লোক হলো সবচাইতে বাদদার। কেন যদি লোকটি মারা যায় আর দুনিয়াতে ফিতনা লাগিয়ে চলে গেল, ফাসাদ লাগিয়ে চলে গেল, মারা গেল, এই লোকটি জাহান্নামী হবে। একজন জেনা করলো, জেনা কারণ লোকটা যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, হে পরওয়ারদিগার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, রব্বুল আলামিন বলেন আমি একজন জেনাকারীকে মাফ করে দিব। কিন্তু সেই দুমুখওয়ালা মারা গেল। মারা যাওয়ার পরে রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন প্রত্যেকটা মানুষকে যখন একটা করে কিতাব দিবে, একটা করে যখন আমলনামা দিবে, তারপরে যে লোকটি নামাজি ছিল, 5 ওয়াক্তের নামাজি ছিল, বন্ধুরে নামাজ পড়তে পড়তে জীবনটা কাটাচ্ছে, কিন্তু তার দুটা মুখ ছিল। এই কামটা দুটা মুখওয়ালা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন সবকে এক এক করে টিকিট দেওয়া হবে, তখন এই লোকটি বলবে রব্বুল আলামিন আইনা হাসানাতি, আমি যে টিকিটটা পেলাম, আমি যে এই যে খাতাটা পেলাম, কিন্তু আমার খাতাটা তো ফাঁকা, গুনাহ ভরা আছে। রব্বুল আলামিন বলবেন আওয়াজ আসবে আসমান থেকে, তুমি দুনিয়াতে তুমি কি করেছো, তোমার যা আছে তুমি দুনিয়াতে ধুয়ে এসেছো, অতএব তোমাকে আজকে নেকি দেওয়া হবে না, আজকে নেকি দেওয়া হবে না। লোকটি বারবার বলবে আইনা হাসানাতি, আমি যে দুনিয়াতে হজ করেছিলাম, দুনিয়াতে যাকাত দিয়েছিলাম, দুনিয়াতে রোজা রেখেছিলাম, দুনিয়াতে তাহাজ্জুদ পড়েছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, তো আমার নেকিগুলো কোথায় গেল? আইনা হাসানাতি, আমি আজকে খালি হাতে আছি, আমি কোথায় আজকে আমার নেকিগুলো? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসবে, তুমি দুনিয়াতে দুটা মুখ নিয়ে একটা গ্রাম আর একটা গ্রামকে তুমি ফাসাদে, তুমি বিভ্রান্ততে, তুমি ঝগড়ায় লাগিয়ে দিয়েছিলা, আর একটা বন্ধু দুটা বন্ধুকে তুমি কি করেছিলা? তুমি তাদেরকে মারপিট করাছিলা। তোমার চুগলখড়ির কারণে, কারণে দুটা মুখ হওয়ার কারণে তোমাকে আজকে এই শাস্তি দেওয়া হলো। আজকে তোমার কোনো আমলনামা হবে না, আজকে তোমার শুধু খালি হবে, তোমার গুনাহ ছাড়া আর কিছু হবে না। তো এই পৃথিবীতে অনেক আছে মানুষ যে দুমুখওয়ালা, একে একরকম কথা বলবো, আর একজনকে আর একরকম কথা বলবো। এই বললে আমরা কি করব? এই গ্রামের কথা ওই গ্রামে দিয়ে দু গ্রামকে কেমন করে তছনছ করতে হবে। দুই বন্ধু পার্টনারে ব্যবসা করছে বা মিলজুল আছে, এরা দুইজনকে কেমন করে বিভ্রান্ত করাবো, এরা দুইজনকে কেমন করে লড়াবো, এর কথা হবে ওর কথা হবে দিয়ে এই করে লড়িয়ে দিল। একে বলা হয় দুমুখওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক শ্রেণীর লোক দুনিয়াতে এমন আছে, ইয়াখরিজুনা আলান নাসি আমাল মসজিদি ইয়াজতামিউনা ইয়াতি জামানুন ওয়া লাইসা ফীহিম মুমিনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত ওয়ালাকিন্নাল ইস্তিহইয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়াতে হায়া করো, হায়া করো, দুনিয়াতে হায়া শরম করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূল গো, হায়া তো আমরা একদম করছি, ইন্না নাস্তাই আলহামদুলিল্লাহ, আমরা তো হায়া করছি, আমরা তো শরম লজ্জিত করছি। আল্লাহ রাসূল বলেন লাইসা যাকা, যেইভাবে আমি বললাম এটাকে হায়া বলা হয় না। আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হায়া কাকে বলা হয়? আনতাহফাদার রাসা ওয়া মা ওয়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, হায়া কাকে বলা হয়? হায়া কাকে বলা হয়? যখন আপনার কাছে হায়া থাকবে না, আল ঈমান ওয়াল হায়া, আল হায়া ওয়াল ঈমান, হায়া যদি না থাকে তো আপনার ঈমান থাকবে না, আর ঈমান যদি না থাকে তো আপনার কাছে হায়া থাকবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হায়া করো। আল্লাহর নবী বললেন আনতাহফাদার রাসা, তোমার এই যে মাথা আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই মাথাটাতে কি কি লেগে আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আল্লাহ রাসূল গো, মাথাতে লেগে আছে কান, মাথাতে
আছে চোখ, মাথাতে লেগে আছে জবান। আল্লাহ রাসূল বললেন হায়া করো তোমার কানকে, কানে যেন অবৈধ কথা না শুনে, গানা বাজনা না শুনে, অকাব্য কথা না শুনে, কারো কানে খুশি না শুনে, কারো কান লাগিয়ে কথা না শুনে। এই কানটাকে বাঁচাও বাঁচাও। এই কানকে যখন বাঁচালা তার মানে হলো হায়া। নবীজি বললেন চোখ, এই যে মাথার সুদে চোখ লেগে আছে, এই চোখের হায়া করো। চোখ দিয়ে তুমি অন্যায় দেখিও না, যেটা দেখতে আমি মানা করেছি রব্বুল আলামিন। আল্লাহর নবী বলছেন যেটা রব্বুল আলামিন দেখতে মানা করেছে ওই জিনিসটা তুমি চোখ দিয়ে দেখিও না, তাহলে তোমার হায়া হবে। জবানকে বলেছে এই জবান তোমার দ্বারাতে যেন কোনো ভাই যেন কষ্ট না পায়, তোমার দ্বারাতে যেন কোনো ভাই যেন জীবনের মধ্যে একদিন টাকা হলে মনে যেন থাকে যে এই লোকটা জবান দিয়ে আমাকে গালি দিয়েছিল। জবান সব ভুলে যাবে, কিন্তু জবানের গালি ভুলবে না, জবানের সেই অকাত্য ভাষা বলবে না। জবানটা দিয়ে তুমি তোমার জবানটাকে মাহফুজ রাখবা, হেফাজতে রাখবা, তাহলে এই তিনটি জিনিস হলো, এর নাম হলো হায়া। তারপরে নবীজি বললেন ওমা ওয়াল বাদনা ওমা হাওয়া। তারপরে নবীজি বললেন পেটের হায়া করো, পেটে যেন তোমার হারাম লোকমা না যায়। তোমার অন্তরকে হায়া করো, তোমার অন্তরে যেন খারাপ জিনিস না বারবার উৎসাই। তোমার নিজের লজ্জা স্থানকে তুমি হায়া করো, সেই কারণেই যেন তোমার অবৈধ কাজ না হয়, এরই নাম হলো হায়া। তারপরে নবীজি বললেন ওয়াল তাজকুরিল মাউতা ওয়াল বিদওয়াল বিলা। আল্লাহ রাসূল বললেন হে পৃথিবীর মানুষ রে, তোমরা তোমাদের মদের স্মরণ করো, তোমরা মরে যাবা, তোমাদের কবরটাকে তোমরা স্মরণ করো, কেননা কবরটাতে ঘোষা হয়ে যাবা। তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার খাট মজুদ আছে, তোমার বাবার ঘর মজুদ আছে, তোমার বাবার লাঠি মজুদ আছে, তোমার বাবার চাপ্পাল মজুদ আছে, সব কিছু মজুদ আছে, কিন্তু একবার কবরে যাও, তোমার বাবার কবরটা ভেঙে চুরে ঘুষা ঘুষা হয়ে গিয়েছে। সেখানে যে বলো আব্বা জান, তুমি যে মচ্ছরদানি না হলে মশারি না হলে ঘুমাতে পারতা না, আজকে এই মাটির তলায় তুমি বসে আছো, কি অবস্থায় আছো। এই নবীজি বললেন ওয়াল তাজকুরিল মাউতা, হে পৃথিবীর মানুষে তোমরা মওত এবং কবরকে তোমরা স্মরণ করো। যদি না স্মরণ করলে তাহলে তোমাদের কোনো হায়া স্মরণ নাই। যখন তোমরা মওতকে এবং তোমাদের কবরকে যখন তোমরা স্মরণ করবা, বুঝে নিতে হবে যে আমার ভিতরে হায়া আছে। তারপরে নবীজি বললেন ওয়ানা আরাদাল আখিরাতা তারাকা তারাকা জিনাতাদ দুনিয়া। নবীজি বললেন তোমরা পরকালের আশা রাখো, পরকালের আশা রাখো, পরকালকে তোমরা ধন্য দাও, প্রাধান্য দাও, কেননা তারাকা জিনাতাদ দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার যত সৌন্দর্য আছে এই দুনিয়ার সৌন্দর্যকে তোমরা ছেড়ে দাও। যদি না ছেড়ে দাও তাহলে তোমরা দুনিয়াতে হালাক হয়ে যাবা, আর তোমাদের পরকালটা তোমাদের নষ্ট হয়ে যাবে। অতএব নবীজি বললেন তোমরা হায়া যদি না করো, তোমরা যদি লজ্জা না করো, তাহলে তোমাদের ঈমান তোমাদের থাকবে না। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে ইয়াতি জামানুন ইয়াজতামিউনা ইয়াতি জামানুন ওয়া লাইসা ফীহি মুমিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে যেই জামানাতে মানুষেরা 100 জন 50 জন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হবে, ওই লোকটিকে এক এক করে ধরবে, আর ধরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে যদি ধরা যায় যে তোমার আমল তুমি দুনিয়াতে কি করছো, এই করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসা ফীহি মুমিনুন, একটা ঈমানদার পাওয়া যাবে না, একটা মুমিন পাওয়া যাবে না। তাহলে শেষ খুতবা শেষ করছি, দুটা কথা বলে শেষ করছি। তো আমরা এমন একটা জামানায় পড়ে গেছি যে আমাদেরকে যদি ধরা যায়, আলেম মাস্টার ডাক্তার কিশোর সবাইকে ধরা যায় যে আপনার ভিতরে এই ভুল আছে, আপনার ভিতরে এই ভুল আছে, তখন আমরা ওয়ালাইসা ফীহি মুমিনুন, আমরা আর মুমিন ঈমানদার হতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন নবীজিকে যে কিতাবুন আনসাল্লাহু ইলাইকা, ওগো
নবী এই যে কিতাবটা আলিশান কিতাব, এই কিতাবটা যে এত দামি কিতাব, এত দামি কিতাব, আর দামি কিতাবটা হচ্ছে কোরআন। আর আমি একটা দামি লোকের উপরে আমি কিতাবটাকে অবতীর্ণ করলাম। দামি লোকটাকে হলো যতগুলো রাসূল, যতগুলো নবী এসেছেন, সমস্ত নবী থেকে দামি নবী হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দামি জিনিস দামি লোককে, ভালো সম্মানী লোককে সম্মানী জিনিস দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি দামি হলেন, আর আপনাকে আমি দামি কিতাব দিলাম। কেন দিলাম? কেন দিলাম? আপনি আসার আগে আপনার পূর্বে লোকেরা কি ছিল? তারা নিজের বেটিকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের খালাকে, নিজের ফুফুকে, নিজের বেটাকে, নিজের বাপকে তারা কুরবানি করে দিয়েছে, তারা জিনা করেছে, তারা নিজের বেটিকে গর্ত করে তারা মাটিতে পুঁতে দিয়েছে। ও নবী এই জন্য কিতাব পাঠালাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্য কিতাবটা পাঠালাম যে আপনি ওই মানুষগুলোকে আপনি বের করুন। কিসে থেকে বের করুন? যারা অন্ধকারে আছে, এই অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসুন, আর আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসুন। আল্লাহ রাসূল বললেন, এই লোকগুলো যখন আমি আসলাম, আল্লাহ তাআলা আমাকে দামি কিতাব যখন দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি শুনুন, তাদেরকে অন্ধকার থেকে আমি আলোর দিকে নিয়ে আসলাম। এই লোকগুলো অভদ্র ছিল, এই লোকগুলা বর্বরতা ছিল, এই লোকগুলা খারাপ ছিল। লোকগুলার কাছে যখন, এই মানুষগুলোর কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব যখন চলে এসেছে, এই লোকগুলো হয়ে গেল ভদ্র, এই লোকগুলো হয়ে গেল নম্র, এই লোকগুলো হয়ে গেল শিষ্টাচারপূর্ণ। এই লোকগুলো নবী ছাড়া, নবী হয়ে গেল, নবীর কথা ছাড়া যদি নবীকে একটা কাটা লাগতো, এই লোকগুলাকে ব্যথা লাগতো, কেমন লোক হয়ে গেল। আজকে ওই নবী আমরা হলাম উম্মতের বন্ধু, কিন্তু আমাদের চাই চরিত্র, আমরা এমন অভদ্র হয়ে গিয়েছি, এখন আমরা এমন বর্বরতা হয়ে গেছি, আমরা এমন হয়ে গেছি জামানা জাহিলাতের যুগের মতো আমাদের কারবার হয়ে গেছে বন্ধু। তাহলে এই কোরআন যে আমাদের কাছে শিক্ষা দিতে এসেছে, কোরআন বলছেন যে আমি এসেছি মানুষকে অন্ধকার থেকে, মানুষকে উপর থেকে সুপথে আনার জন্য আমি এসেছি। কোরআন আগেকার যুগের মানুষকে রব্বুল আলামিন এই কোরআন দিয়ে যারা অভদ্র ছিল, যারা বর্বরতা ছিল, যারা সেই নিজের মা বোন চিনতে পারেনি, তারা ভদ্র হয়ে গেল। আজকে আমরা কোরআন পেয়ে আমাদের কাছে ইসলাম এসে কিন্তু আমরা আজকে অভদ্র হয়ে গেলাম। মাননীয় মুসলিম সমাজ, যেই কথাগুলো আপনাদের সামনে বললাম জুমার দিন, অল্প টাইম কথা, এটি অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, কিন্তু তার করে বলতে হলো। মাননীয় প্রিয় জুমা মুসাল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত কথাগুলোকে আমরা কর্মপাত করতে পারি, কথাগুলো যেন আমরা দাম রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি আজকে না বুঝি, না মানি, তাহলে কাল কিয়ামতের ঘটে সেই দিন আমরা যদি পস্তাই, সেই দিন আমাদের পস্তানোটা চলবে না। আজকেই কিছু করার আজকেই করে নেন। আজকে এখনকার যুগে মানুষ আমরা বলি যে আমার ছেলেটা অত্যন্ত ভালো, না গুটখা খায়, না শরাব খায়, না দারু খায়, না কোনো রাহাজানি কাজ করে, কিছুই করে না, আমার ছেলেটা খুবই ভালো। একটাই জিনিস ভালো নয়, না একটাই জিনিস আমার ছেলেটা করতে পারে না, সেটা হচ্ছে শুধু খালি নামাজটাই পড়ে না, বাদ বাকি আমার ছেলে ভালো। না না, নবীজির কাছে তায়েফবাসীরা এসেছিলেন, তায়েফবাসীরা এসে বললেন, ও নবী, শেষ করে দিয়েছে, ও নবী মুহাম্মদ, আপনার কাছে আমরা যে আসলাম, আমরা সব কিছু মেনে নিব, আপনার সব কিছু মেনে নিব, কিন্তু আমরা নামাজটা আমরা পড়তে পারবো না, জিহাদ করবো, সবই করবো। সেই তায়েফবাসীরা বললো যে আমরা নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে কোনো খায়ের নাই, ভালাই নাই। তাহলে যদি লোকটা, আমার ছেলেটা খুবই ভদ্র, ভালো, কিন্তু শুধু একটাই কাজ করতে পারে না, এই নামাজটাই করতে পারে, বাদ বাকি সবই ভালো, না আপনার ছেলে একদম ফালতু ছেলে, বেকার ছেলে, খারাপ ছেলে, যে আসল জিনিসটাই করতে পারে না, তার কি ভালো থাকবে? এরকম বলে না মানুষ। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, ভাইজান, আমরা যেন নামাজটা কমসে কম, আমি খুব ভালো, মানুষের সাথে চলাফেরা, ওঠা বসা, লেনদেন সবকিছু ভালো, কিন্তু আমার ভিতরে নামাজ নাই,
এটাকে ভালো লোক বলা যাবে না, এটাকে ভালো লোক বলা যাবে না। যদি বলা যেত তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া কীর্তি করতেন না যে নামাজটা এত গুরুত্বপূর্ণ যে একটা ছেলে যদি আপনার আগুনে পুড়ে যায়, চলে যায়, সেই জামানার কথা বলছি, তার চাইতে তার কাছে নামাজটা যদি ছুটে যেত সেটাই তার কাছে বেশি কষ্ট পেত সে। তো মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন জন্য যে কথাগুলো বললাম, হতে পারে বলার মধ্যে অনেকগুলো কথা বলতে যে ভাষা বা কথা বলতে যে হতে পারে ত্রুটি হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব সময়ের জন্য যত বেশি বেশি করে ক্ষমা চাইবো, যত আল্লাহ তাআলাকে বেশি বেশি করে রাখবো, তত আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। যত চাবো, একটা মানুষের কাছে যদি 3 বার 4 বার যদি একটা কোনো জিনিস চাইতে যাই, মানুষটা বিরক্ত হয়ে যাবে। আর আল্লাহর কাছে রাত আর দিন 24 ঘন্টা যদি যে কোনো জিনিস যদি চাই, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা আমাকে চাইছে, খুশি হবে অত্যন্ত। আল্লাহর কাছে আমরা যেন সব সময়ের জন্য ভালো কামনা, ভালো জিনিস চাই। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া ইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরা।